আপনার কি ভারত বিরোধী নাকি ভারতের আচরণ বিরোধী, বিষয়টি কি আসলে? এই যে সম্প্রতি বিষয়ে তাদের আচরণ দেখছেন, আমরা হচ্ছে ভারত বিরোধী নয়, আমরা ভারতের আধিপত্যের বিরোধী। আপনি যদি দেখেন ভারত সবসময় একটি হচ্ছে সবসময় গেম খেলে আসছে, সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম্প কার্ড। কিন্তু আপনাকে জিনিস বুঝতে হবে, ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এবং একমাত্র ভারত মনে হয় দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই। ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কন্ট্রাডিকশন, এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ। বিষয়টি এমন না। নেপালে হিন্দু সংখ্যা, হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই। সুতরাং আমাকে দেখতে হবে যে ভারতের সমস্যাটি কোথায়। ভারতের সমস্যা হচ্ছে ভারত হচ্ছে একটা আগ্রাসী রাষ্ট্র, তাদের মধ্যে এখনো পর্যন্ত কলোনিয়াল একটি মাইন্ডসেট রয়েছে এবং একটি আধিপত্যবাদের যেই ধারণাটি সেটি ভারতের মধ্যে রয়েছে, এবং ভারত সেই আধিপত্য ধারণাটি আওয়ামী লীগের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। সেজন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না হয়ে বরং এটি হয়েছে ভারত এবং আওয়ামী লীগের সম্পর্ক। সুতরাং ভারতের এখন হাই টাইম এসেছে, ভারত তরুণের ভয়েসকে প্রাধান্য দিয়ে তারা এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা কি আওয়ামী লীগের ল্যান্সে বাংলাদেশকে দেখতে চায় নাকি জনমানুষের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে চায়। যদি তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখে তাহলে এটি তাদের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ভুল সিদ্ধান্ত হবে। তাদেরকে জনগণের ল্যান্স দিয়ে বাংলাদেশকে দেখতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে এটি বলতে হবে যে ভারতীয় আধিপত্যের নিপাত যাক এবং ভারতীয় আধিপত্যকে আমরা আর আপোষকামী কোনো দৃষ্টিতে আমরা দেখব না। এই তরুণ